ফ্ল্যাশ ড্রাইভ, তারপর এই যে সিডি রম, এগুলো সব হচ্ছে সেকেন্ডারি মেমোরি। তাহলে এরপরে আমরা দেখো, আমরা এই যে এই মাদারবোর্ডের মধ্যে যত কেবল আছে এই কেবলগুলো আমাদের খুলে ফেলতে হবে। এরপর আমরা মাদারবোর্ডটাও খুলবো। তাই মাদারবোর্ডের এই যে পাওয়ার কেবলগুলো আছে, এই পাওয়ার কেবলগুলো আমরা আস্তে আস্তে খুলে ফেলতে হবে। তো দেখো এই মাদারবোর্ডের মূল পাওয়ার সাপ্লাই হচ্ছে এই দুইটা, ঠিক আছে? এই 4 পিন আর একটা 24, আরেকটা হচ্ছে 20 পিন আর কি। তো এই দুইটা হচ্ছে আমাদের মাদারবোর্ডের মূল পাওয়ার। এই পাওয়ার সাপ্লাই থেকে গেছে, আমরা পাওয়ার সাপ্লাইটাও পরে খুলবো। এরপর আমরা এর মধ্যে যে কেবলগুলো আছে এই কেবলগুলো খুলে ফেলতে হবে। তো তাহলে আমরা মোটামুটি খুলে ফেললাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখন স্ক্রুগুলো খুলতে হবে। স্ক্রুগুলো খুললে এখানে 7-8টা স্ক্রু থাকে। কম্পিউটারের এই হার্ডওয়্যারগুলো যদি তুমি খুলতে এবং লাগাতে পারো তাহলে হার্ডওয়্যার রিলেটেড সমস্যা অনেকগুলোই তুমি সলভ করতে পারবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে কোনো কারণে কোনো লুজ হয়ে গেল, ফাঙ্গাস জমলো, বা কোনো কারণে একটু খুলে যদি একটু মোছা টোছা দেওয়া যায়, দেখবা যে অটোমেটিক দেখবা যে ঠিক হয়ে যায় অনেক সময়। কারণ কম্পিউটার নষ্ট খুব কমই হয়। অনেক সময় এই যে লুজ কানেকশন বা ডিসকানেক্টেড কারণে আমাদের এই সমস্যাগুলো তৈরি হতে পারে। পুরো স্টুডেন্টদেরকেও করুন।